স্বাগত সকলকে পুবালি পাগলামিতে। তোমরা দেখছো আনকাট পুবালি। আজকে আমরা নিয়েছি ওল্ড ফটোজ এর রিয়াকশন ভিডিও। তো আমাদের কিছু ছবি তো বলেইছি নষ্ট হয়ে গেছে, সেই গান আর গিয়ে লাভ নেই। যে ছবিগুলো আছে, যে ছবিগুলো রিকভার করতে পেরেছিলাম, সেইগুলোতে রিয়াকশন দেব। কিছু আছে জ্ঞানুর ছোটবেলার, খুব বেশি আগেকার দিনের ছবি নয়, সেই ছবিগুলোতে রিয়াকশন দেব। তো রিয়াকশনের জন্য ছবিগুলো আগে আমরা বের করি, ততক্ষণে তোমরা দেখে এসো একটা আনপ্যাকিং ভিডিও। আনপ্যাকিং ভিডিও, একটা জিনিস আমি এসছে সেটা আনপ্যাক করেছি, সেটা আগে দেখে এসো। ততক্ষণে আমরা ছবিগুলো বার করি, তারপরে রিয়াকশন ভিডিওটা অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের আজকের ভিডিও কিন্তু মজাদার লাগবে। চলো বের করো দেখি এবার ছবি। রেকর্ডিং অন। ওয়েট ওয়েট, আমার একটা পার্সেল এসছে, পার্সেলটা তোমাদেরকে দেখাই কি এনেছি। আসলে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে আমার একটা জিনিস করার আর কি, মানে করি তো অনেক কিছুই, তার মধ্যে এটা করার নতুন করে একটু ইচ্ছে হচ্ছে। এটাতে কি বলতো, এটাতে না অনেক সময় ভালো কাটে, সময়টা সুন্দর কাটে। তোমাদেরকেও বলবো তোমরাও ট্রাই করে দেখো, মন কিন্তু ভীষণ ভালো থাকে। এটা হচ্ছে এই যে, বুঝতেই পারছো নিশ্চয়ই এগুলো কি জিনিস। এগুলো হচ্ছে বাংলায় বলে কুরশি কাটা বা কুরুশ কাটা, ক্রোশে যাই বলো। এটার একটা সেট আমি আনলাম, পুরো সেটটা মিশো থেকে এনেছি আর কি, মানে কাটার সহ। আমি আসলে শুধুই ক্রোশে আনতে চেয়েছিলাম, তবে যেহেতু এখানে কাটারটা পাচ্ছিলাম তাই কাটার পাচ্ছি, এই নিডল, তারপরে তোমার ইয়ে পেয়েছি, এগুলো কি বলে এটাকে, পয়েন্টার বলে আর কি। তো এগুলো সব পেয়েছি বলে আমার মনে হলো যে না এটাই নেই। এই যে সেটটা কিন্তু দারুণ হয়েছে। এখন বাকি তো ইউজ করব, এগুলো ইউজ করার আর কি আছে। জিনিসগুলো দেখে আমার মনে হলো বেশ ভালো। আর সব থেকে আমার ভালো লেগেছে এই কালারফুল এইগুলো। আগে তো আমাদের বাড়িতে যে ছিল স্টিল কালার আর এছাড়া অ্যালুমিনিয়ামের, এরকম কালারফুল ছিল না। আমার মার দু একটা পুরনো আমার কাছে ছিল, মায়ের পুরো সেটই আমি পাইনি, জানি না সেট ধরে মায়ের গুলো কোথায় হারিয়ে গেছে। তবে কতটুক টেকসই কতটুক কি হবে জানি না, বলতে পারছি না, দেখি আমি ইউজ করে বলবো। বেশ ভালো লেগেছে। এটাতে দেখি কি কি আছে, খুলে দেখি। হ্যাঁ, দেখি। এটা মনে হয়, আমি তো আসলে ক্রোশের কাজ এত অ্যাডভান্স লেভেলে আমি কিছু করিনি। এটা মনে হয় এরকম করে টেনে যে আনে, ওইটা হাইড করার জন্য, সুতা হাইড করার জন্য যেটা, এটা মনে হয় টেনে আনার জন্য আমার মনে হচ্ছে। এটা তো কাটার আমি জানি, এটা দিয়ে বাটন হোলও কাটা যায়। এই কাটার আমার কাছে আছে, এই কাটার আমার কাছে আছে। যাই হোক, আরো পেয়ে গেলাম, ভালো হয়েছে। আর এটা তো কাটার, আর এগুলো হচ্ছে সেই পয়েন্ট করে আর কি, মানে কোথার থেকে শুরু হলো, হ্যাঁ ওই জিনিসগুলো করার জন্য, লক করার জন্য। এটা বড় কিউট, এত কিছু বেরিয়েছে। আমার মা যদি এখন থাকতো বিশাল খুশি হতো। মা যখন কাজ করতো তখন এইসব জিনিস ছিল না, সত্যি কথা বলতে। হ্যাঁ, এগুলো প্রচুর হেল্প করে কাজে। যাই হোক, আমি তো পারি না, সত্যি কথা, আমি বিগিনার একেবারেই, আমি কিছুই পারি না। তো আমি করব, যাই করব তোমাদেরকে অবশ্যই করে করে দেখাবো, ঠিক আছে। এগুলো এনেছি কিন্তু জানো, উল আনিনি, উলও আনবো, এনে তারপর তো করবো, যখন তখন দেখাবো। এটা আনার একটাই রিজন, বলো তো কি, এটাতে না মন লেগে থাকে, এটাতে না ওভার থিঙ্কিং জিনিসটা হয় না, সত্যি কথা এটা। আমিও কি করতে পারবো? হ্যাঁ তুমি করতে পারবে, কেন করতে পারবে না, সবাই করতে পারে এগুলো। এমন নয় যে শুধু মেয়েদেরই কাজ, ছেলে মেয়ে উভয়েই করতে পারে এইসব কাজ, ঠিক আছে। চলো করবো যখন তখন তোমাদের দেখাবো। আর আমার ব্যাগটা বড় সুন্দর লেগেছে, পাউচটা কি সুন্দর না? হ্যাঁ, দারুণ সুন্দর, ভীষণ। যদি বলো আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা যদি চাও। প্যাকিং ভিডিও তোমরা দেখে নিলে, এই জিনিসটা দিয়ে যখন আমি জিনিস বানাবো তখন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার চলা যাক রিয়াকশন ভিডিওতে। খোলো এবার, ছবি খোলো দেখি। একটু এটা অন করেছিলি, স্ক্রিন রেকর্ডারটা অন করছি এখন অন হয়ে গেছে। চলো এবার ক্রস দেবো না, মিনিমাইজ দেবো। শোনো, প্রথমেই এই ছবি এগুলো তো বেশি কিছু না, এগুলো সরা, এগুলো বেশি মানে আহামরি কিছু না। যাই হোক, এগুলো ছিল ওই ফিল্টার দেওয়া আর কি ছবি। তো ফিল্টার
কি স্ন্যাপ না, এটা কি ফেস 28 বাবা? এটা কোন অ্যাপ ছিল আমার তো মনেও নেই। যত সব অ্যাপ বেরোতো তখন সেগুলো ডাউনলোড করতাম। হ্যাঁ, সেটার থেকে করেছিলাম। চল এরপরটা সরা, এরপরে আন একটা ছবি বেশি করে চল চল সরাতে থাক। ওই মা মাথা উল্টা গেছে। আরে বাহ, জ্ঞানু কি কিউট! জ্ঞানু দেখো, জ্ঞানুকে দেখো কিরকম নাক মুছ। ফেস 28 কোন অ্যাপ ছিল ভাই? জানি না। আচ্ছা ঠিক আছে, কেউ এটা 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 রাখবো না, এটা রাখবো না, এটা দেখাবো না, এগুলো কেটে দে, এগুলো ডকুমেন্টস। इसमें तो स्टिकर लगाना पड़ेगा, स्टिकर लगा के देंगे। এগুলো ছোট ছোট ছবি, এগুলো না পুরোনো ফোনের, ঠিক আছে? তো পুরোনো ফোনের দেখে ছবিগুলো একটু ছোট হয়ে আছে, জুম করে করে দেখা তাহলেই হবে। বাবা এটা তো কিউট। এরপরে যা, ওলি বাবা, এটা সব জ্ঞানু ছোট্ট এলাকার ছবি, ঠিক আছে? একদম ছোট্ট মোট্টু জ্ঞানু। ওলি বাবলে, জ্ঞানু কান আছে না এরকম ভাঁজ হয়ে থাকতো, ঠিক আছে? ওই দেখো কানটা ভাঁজ হয়ে থাকতো, আর মুখের মধ্যে সেই দুটো আঙুল দিয়ে থাকতো। এই বালিশটা এই দিদা বানিয়ে দিয়েছিল, ঠিক আছে? এর ভেতরে কিন্তু সর্ষে থাকে, ঠিক আছে? হ্যাঁ সর্ষে থাকে, সর্ষে দিয়ে মানে মাথার শেপটা যাতে ঠিক হয় তার জন্য বাচ্চাদের সর্ষে দিয়ে বালিশ করে দেওয়া হয়। এই বালিশ দিয়েছিল, ঠিক আছে? বলি বাবা আমার শোনটা বাবা গো, ও বুবু বাবা দেখ তোর মতন ফেস করতে চেয়েছে। শোনা রে, এটা দাদু দিদা। আরে বাবলে, চুল কাটতে যাবে তার জন্য রেডি হয়েছে। এই যে এটা দেখো, এটা হচ্ছে জ্ঞানুর চুল কাটতে যাওয়া। জ্ঞানুর মাথায় সেই বেশি চুল কিন্তু ছিল না, এখন কিন্তু অনেক চুল আছে, চুলটা কম ছিল প্রথম দিকে। আর এটা হচ্ছে সেই চুল কাটতে যাই না আমরা 18 মাস হলে পরে, তোর চুল কাটতে গেছিলাম, মানে চুল দিতে ঠাকুর বাড়িতে আর কি, সেই ছবি এটা হলো। সোনা কি কিউট। আর ওকে দেখছো এখন কাঁদো কাঁদো, কারণ ও সারাক্ষণ ঘুমিয়েছিল, ঘুমিয়ে 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 গাড়িতে গেছিল, তাই এমন কাঁদো কাঁদো হয়েছে। আমরা শুধু তিনজনেই গেছি, আর কেউ যায়নি, আমরা তিনজনেই শুধু গেছিলাম। আর কেউ যায়নি? না আর কেউ যায়নি, শুধু আমরা তিনজনে গেছি, আমি বাবা তুমি, তিনজনে গিয়েই পুজো দিয়ে এসেছিলাম, চুল দিয়ে আসছিলাম বাস। এই যে নিরু জ্ঞানু শুনতু বিট্টু, এরপরটা দাও। এই যে দেখো মাথাটা দেখো গুট্টু বুট্টুটা। জ্ঞানু খুব রোগা ছিল, আমি নিজেও ছোটবেলায় খুব রোগা ছিলাম। এইখানটাতেও আমরা কিন্তু সেই মোটা নই, এখনো আমিও সেই রোগাই। তুমি রোগা, হয়তো আমিও তো তোমার মতন বয়সে রোগাই ছিলাম বাবা, তোমার থেকে বেশি রোগা ছিলাম আমি। তো এখানে দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, চুল দেওয়া হয়ে গেছে, তারপরে আমরা নেমে আসছি, তারপর খেতে যাব আমরা। এখান থেকে আমরা যাব খেতে, হোটেলে যাব আর কি। সেখানে গিয়ে ও আবার সেই খাবারগুলো, তো হোটেলের খাবারগুলো তো ওকে তখন খাওয়াতাম না, আর ওর সে কি মানে সেগুলোই খাবে আর কি সব। ঠিক আছে, এরপরে যাও নেক্সট। এই যে দেখো তাকিয়ে আছে, ওকে দেখো, ও কিন্তু ওই থালার দিকে, আমি ওকে খাবার দিচ্ছি না, ওর জন্য আলাদা করে খাবার নিয়ে গেছি, তো ও সেই খাবারের দিকেই তাকিয়ে আছে, মানে ওকে কেন দেওয়া হচ্ছে না। সোনা বাবা, এটা এটা জ্ঞানু হবার আগের ছবি, এটা জ্ঞানু যখন আমার পেটুতে ছিল তখনকার ছবি। এটা রাজবাড়িতে গিয়েছিলাম সেই সময় ছবি। চলো এরপরে যাও। ওলে সোনালে, জ্ঞানুর ফার্স্ট পুজো। দেখো জ্ঞানু কত ছোট্ট বেবি আমার কোলে। জ্ঞানু কিন্তু একদম ছোট্ট হয়েছিল, মানে হয়েছিল জন্ম যে হয়েছিল, ওজনটাও একটু কম ছিল, ছোট্ট ছিল, যেটা নিয়ে ভীষণ আমার ফেস করতে হয়েছে। সবাই বলতো এত ছোট এত ছোট এত ছোট। আমার মা কিন্তু খুব সাহস দিতেন আমাকে। তো এই যে আমার ছোট্ট বেবিটা, এখানেও কিন্তু কানটা মুড়ে আছে, ঠিক আছে? আমি আঙুল দিয়ে ধরে রেখেছি। এটা না কি বলে, ফোনে দেখলে একটু ভালো করে বোঝা যায়, এখানে কম্পিউটার স্ক্রিনে তো একটু বেশি জুম হয়ে ফেটে ফেটে গেছে। তুই মোজা পরলি না কেন বাবা? মোজা পরে বসতি। চলো এরপরটা নেক্সট দাও। এই ছবিটা ভিডিও বলছি, কত কিউট। এটা গদাই দাদা, মিঠি দিদি, তুই গদাই দাদার দিকে শুনো না, এটাও মিঠি দিদি লাগছে, এটাও মিঠি দিদি লাগছে, দুজনকেই মিঠি। আচ্ছা এই দেখ, তুই গদাই দাদার দিকে তাকিয়ে আছিস, তখন শুধু তুই গদাই দাদার দিকেই তাকিয়ে থাকবি। আমরা এটা পুজোর সময় বেরিয়েছিলাম, বড় বাবা নিয়ে গেছিল তখন। নেক্সট দে, এটা তো আগের, তখন জ্ঞানু
पैदा আর হয়। চশমাটা কেন খুলে আছে খুলে আছে নাকি ওটা? অনেক দূর, দেখো না কত দূর কত দূরে? আমার বাবা দূর থেকে দেখছে। চল এরপরটা দে, এটাও অনেক আগের ছবি। এইটা এত কিউট, এটা কমলপুরে যখন আমরা ভাড়া ছিলাম তখনকার ছবি এটা কিন্তু। চল চল দিতে থাক নেক্সট। এটাও কমলপুরের, ছোট্ট জ্ঞানু বলে বাবলে তখন বাইরে যেতে চাইতো। এটাও কমলপুর, এটা তো জ্ঞানু জাস্ট হয়েছে তার কিছুদিন পরের কার কিন্তু, মানে একদম নতুন নতুন তখন জ্ঞান, একদম কুটুমুটু, ঘাটটার কিন্তু কিচ্ছু সোজা হয়নি। আমি জাস্ট এরকম করে নিয়ে ওই বার্প করায় না, খুব গরমকালে হয়েছিল তো মে মাসে, বার্প করায় না, তার জন্য এরকম তুলেছিলাম। এই যে এখনই বার্প করলো করে, তখন যদিও করতো না। তো এইভাবে নিয়েছিলাম, ওইভাবেই থাকতেও বেশি পছন্দ করতো, শুতে চাইতো না, ওইভাবেই ওইটুকু থেকে ওইভাবে থাকতে চাই। দেখো আমার সঙ্গে কথা বলছে, এই উই করে আওয়াজ করতো। কত ভিডিও ছিল জানো ওই সময়কার, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই আর। চলে এরপরে এই বাবারে, হাতটা দেখো কতটুকু, এইটুকু হাত। ও আমার নাকে যা কারেন্ট আসুক, আসলে পরে এ দেখো, এ আইস দেখো, কারেন্ট আসুক আসলে পরে করবো। তব তব কে লিয়ে বাই। ছিল আহা, আমি কত রোগা ছিল। চলে এরপরে এটা একটা বিয়ে বাড়ি যাওয়ার সময়, এটা না মানে আগে, আর এটা পিকনিকে যাওয়ার সময়, আমি আগেরটার কথা বলছি। এটা পিকনিকে যাওয়ার সময়, এটা তোর মাথাটা। এই যে জ্ঞানুকে দেখো এখানে, জ্ঞানু তখন একদম ছোট্ট ছিল, আমরা একটা পিকনিকে গেছিলাম বন্ধু বান্ধব সহ, বাচ্চা করে, ছোট বাচ্চা করে। দেখা যাচ্ছে এই হাতটা, এটা জ্ঞানুর মাথাটা, একটা সোয়েটারের উপরে হুডি পরে তারপরে গেছিল। ঠান্ডা ছিল, এতটাও ঠান্ডা ছিল না, আবার বাচ্চাদের ঠান্ডা লেগে যায় এই ভয়ে। যাই হোক চলো নেক্সট ডে। এত একটা ছবিতে দিলে কেউ সবাই বোর হয়ে যাবে না। হ্যাঁ, এরপর এই যে দেখো জ্ঞানুকে দেখো, জ্ঞানু তখন না সবসময় এরকম একটু থাকতো, একটু এমন থাকতো, একটু ঘ্যাম থাকতো না সবসময়। হাসতে বলে তারপরে হাসতো, আগে না, আগে একটু একটু অ্যাটিটিউড, তারপরে হাসতো আর কি। এই যে দেখো আমাকে, দেখো আমার চোখটা দেখো, আয় বাবা রে, ওটা কোনো একটা আঙ্কেল ছবি তুলছিল তাই এরকম, মানে এসে এসে ছবি তুলছিল, হাসাচ্ছিল, কিছু বলছিল। দেখো একই ছবি। চল এরপরে দে, ওই যে ওই আঙ্কেলটাও জ্ঞানকে বলছে একটু হাসো। তো ওই আঙ্কেলটাই লাগছে না, ওই দমনগর গেছিলাম। না না, দেখতে কাছাকাছি। ধর্মনগর স্টেশনে যে দেখেছিলে না, এ হচ্ছে অভিজিৎ আঙ্কেল, আর ওইটা আরেকটা আঙ্কেল। ঠিক আছে, দেখতে একই রকম, কাছাকাছি দেখতে, একরকম না লাগে আর কি। চলো এরপরে যাও। এই বাবা এখানে দেখো কত খুশি, কেন বলতো এখানে খুশি, পিকনিক হয়ে যাওয়ার পর এটা পার্কের মধ্যে ঢুকেছি যে তার জন্য খুশি। আরো অনেক অনেক মানুষ দেখতে পেয়েছি, পার্কের জায়গাটা তো আলাদা আর এই জায়গাটা আলাদা। তখন কিন্তু একদমই ছোট্ট জ্ঞান, ওই তো চুলটা ফেলে আসার পরে পরেই মনে হয়, বেশি দিন না। নাকি এটা আরো পরে, জানি না, আমার ঠিক মনে নেই। যাই হোক, মানে কথা বলতো না পিকনিকের জায়গাটায়। হ্যাঁ, এটা পিকনিকের জায়গাটায়। এখানে আমরা নেই, এই ছবিটা যারা দিয়েছে তাদেরকে, তারা আমাদেরকে রাখেনি না, মানে আমরা ছিলাম না অ্যাকচুয়ালি। চলো এরপরটা দাও। সত্যি গেল পার্কের মধ্যে, এটা এমনি পার্কে ঘুরতে গেছিলাম। আর তখন আমার ব্যায়াম না এরকম আওলা ঝাওলাই থাকি, ঠিক আছে। পার্কটার নাম কি? হ্যাঁ, পার্কটার নাম কি? এটা তো নেহরু পার্ক। নেহরু পার্কের নাম? হ্যাঁ, পিকনিকে গেছিলাম খুমলুং পার্ক। এটা আমি আরেকটা পার্ক জানি, মানে জানতে চাই আর কি। এটা নেহরু পার্ক, তো এটাতে গেছিলাম। এটা গ্লাসের ভিতরে ভিআইপি, মানে কি কি সব অ্যাপ বেরোতো তখন, এই অ্যাপের মধ্যে সব ছবি টবি তুলতাম পাগলের মতন। পাগলের মতন? হ্যাঁ, আমরা তো পাগলই, আমরা পাগল। इस पे भी ये स्पॉन्सर्ड आएगा, ये सॉरी सेंसर्ड आएगा, सेंसर्ड आएगा। इसमें हम ढक के देंगे, चड्डी पहन के फूल खिला है, अरे बाबा चले एসছে, আরে হিরো খবর আছে, হিরো ওকে যা এরপর দে। ছোটবেলায় আমরা খুব দুষ্টুমি করতাম, এলে মুগলে ছুঁয়ে থাকতাম, এগুলো গুজে, কি মজা। এইটা আমার খুব মজা লাগে। অনেক সোনা রে, আমার ঘরদোর তোমরা দেখতে পাবে চারিদিকে খেলনা এখনো থাকে, অগোছালো ঘর। সত্যি কথা, আমি এত গুছানো নই কিন্তু, ঠিক আছে, মানে আমি কাজ করলে গুছিয়ে কাজ করি,
সময় ম্যানেজ করে কাজ করি, কিন্তু ওভারঅল যদি আমাকে দেখো আমি গুছানো নই, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম অগুছালো। তো আমার এই ঘরগুলো তো আরো অগুছালো, তার কারণ হচ্ছে জ্ঞানু তখন ছোট ছিল, আমি পারতাম না, সত্যি কথা বলতে গেলে সবকিছু ম্যানেজ করে আমি পারতাম না। তো এখানে দেখো না, ও জুতো বাজছে, ঠিক আছে, এখানে কিন্তু জুতো ওই দেখ 2 জোড়া জুতো ওখানটায় রাখা, মানে কি পরবি তুই, সাজুগুজু করেছে গো, কোথাও কোথাও একটা যাবো, যাই হোক কিছু ওলে বাবেলে, মানে আমি যাব না, তুমি যাবে, তুমি মানে দাদুর সাথে বেরিয়েছিলে বা কিছু, ওইটাই ওলে বাবেলে। ও আবার আয়নাতে দেখছে, দেখো ওই করে বাবা শিরো, এটা দাদু এনেছিল শার্টটা, তোর বেশি পছন্দ ছিল না, এই পছন্দ না না কেন কালারটা তোর এত, তোর ব্লু টু হলে এরকম ভালো লাগে, আমি পড়তে চাইতি না, জোর টোর করে পড়ানো হয়েছিল পড়ি, মানে দাদু এনেছে নতুন নতুন, পড়তে হবেই, দাদুও জিদ পড়তে হবেই, তারপর নিয়ে বেরিয়েছিল। আর চশমাটা দেখো না, ঘরের ভিতরে বাইক নাকি? এটা ঘরের ভেতর না, এটা ঘরের ভেতর না, ওইখানে যেমন বারান্দা। বারান্দা না, এটা বাইরে বাইরে, এটা রাস্তাটা ছিল না, রাস্তাটার জায়গাটায়, মানে গলিটা, গলির মধ্যে পর্দা রোড, ইয়ান পর্দা কেন দেয়? এটা পর্দা না তো, এ বাবা এটা বলে পর্দা, এটা কি? এটা শ্যাওলা পড়ে আছে দেয়ালে, পাঁচিল আঁখে হ্যাঁ ইয়া বটন, ওগুলো পিছন কি বলছো? তারপরে জুতো এই যে ভূত আসেনি বাবা, আমাদের ভিডিও এই করেই লম্বা হয়ে যায়, তারপর বাই ফোটা ছোট বইট গো, দেখো কত ছোট। টিফিন বক্স কেন নিয়ে গেছো? টিফিন বক্স নিয়ে যায়নি, দিয়েছিল সম্ভবত ওটা, মানে ওই দিদি, বুঝেছো? আচ্ছা দিদি দিয়েছো এটা? হ্যাঁ, হাতে হাতে করে তুমি রেখেছো আর কি, বুঝেছো, মিঠি দিদি। বলি বাবালে কি খুঁজিলে, কি মজালে, এটা সম্ভবত প্রথম ফোঁটা ছিল আমাদের মধ্যে। আবার ওই কি বলে, কয় বছর অবধি জানি না, কত মাস অবধি ফোঁটা দেয় না, ঠিক আছে, তারপরে ওটা পার হলে পরে দেয়, তো সেই 18 মাস না হলে সম্ভবত, হ্যাঁ, ফোঁটা দেয় না। দেখো আর তুই মাখবি না, মানে কাজল মেখে দেয় না, কাজল লাগিয়ে দেয় না, তা তুই করবি না, তুই সরিয়ে দিচ্ছিলি ওর হাত, বাবারে দাও। দাদা দিদি সব মিলে একদম মানিয়ে টানিয়ে আবার বসিয়েছে, ওই দেখো। ও আর ভালো লাগছে না, অনেক হয়েছে, এটা দেওয়া যাবে না, দেবো তোমার ইচ্ছা না, তোর ইচ্ছা, ये आपकी प्रेस्टीज का मामला है, मेरा नहीं। না দাও, হ্যাঁ না দাও, দেবো না। চলো, এটা হচ্ছে পার্কে, এটা কোন পার্কে, নেহেরু পার্কে ওই না না, এটা ওই ই পার্ক, গান্ধীজি পার্ক, গান্ধীজি পার্ক। আরে এটা হেরিটেজ বন্ধ যে হচ্ছে রোজ ভ্যালি পার্কে, ও এটা রোজ ভ্যালি পার্কে, চল দে 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 দে, রোজ ভ্যালি পার্কে, বলি বাবলে ছেতে কেন, এটা জানো, আমার মা আর মামা, এই যে মায়ের কোলে মামা, উপরে দেখতে পাচ্ছ মাকে, আর ওই হচ্ছে মামা, ইস গো কত ছোটবেলাকার, মানে কত আগের ছবি, ভাবতে পারো এটা কত আগের ছবি, এটা আমার মামা। এইটা কি ক্যান্ডি? হ্যাঁ ক্যান্ডি আর অ্যাপ, ওগুলো আসতো তখন অ্যাপ। আচ্ছা এটা আমি তুলিনি, এটা কিন্তু মানে বাবা তুলেছে, হ্যাঁ আমার ফোন থেকেই তুলেছে, নাকি আরেকজনই রে? বাবা, এটা বাবা, আমি জানি এই ছবিটা, আমি জানি বাবা, তো আমি পাশেই বসেছিলাম, কোথাও একটা গেছিলাম, এটা কোনো একটা খাবারের দোকান তুলেছে কেন? হ্যাঁ কেন বলছি, তোলো 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 তোলো, তুলেছে বাবা, বুঝেছিস, চল দে পরে দে, স্কোয়ার মুখ হয়ে আছে একটা সাইড,
আরেকটা সাইড, একটা সাইড, এটা তো আরেকটা স্কোয়ার সাইড। পুরো। আরে বাবলি পুটু পুটু দিদা। এই যে গোলু দাদার সম্ভবত বার্থডে ছিল, আগে পরে মানে ওই দিন না, এর মধ্যে মানে আগে পরে বার্থডে ছিল, তারপর আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, না, পরে বার্থডে আসবে, হুম, আগে আমাদের বাড়িতে এসছে। হুম। তো আমি তখন ওই, তো কি হয়েছে, বন্ধ হয়ে গেল। এটা ফ্রি। ও দিদা, দেখ দিদাকে খাইয়ে দিচ্ছে। ওলি বাবলি, এই ছবিগুলো খুব কিউট, এই ছবিগুলো খুব কিউট। ও সোনা, সব ছোট ছোট। দেখো গদাই দাদাকে দেখা করে হেসে আছে। চলো এবারটা দাও। ওলি বাবা, দেখ গোলুকে দেখ, এই মিঠি দিদিকে দেখ, ওদিকে গুনগুন দিদি, এদিকে গদাই দাদা। সবাই এত কিউট, আর জ্ঞানু তো বলেই লাভ নেই, বুঝু বুঝু। সবাই একদম একরকম। ভাই বোন যে সবাইকে দেখলে বোঝা যায়, দেখ সবাইকে দেখলে বোঝা যায়। আর এরা দুজন তো পিঙ্ক কালার ছিল তখন, পিঙ্ক কালারের জামা। ব্লু কালার। তুমি pink ব্লু color। কালার, দাদা দুজন ব্লু কালার, বনু দুজন পিঙ্ক কালার। দেখি দেখ ইনি টানাটানিতে তোকে একটা জিনিস দেখবি, এটা হচ্ছে কিন্তু টানাটানি, মানে আমার কোলে এর কোলে তার কোলে মাঝখানে তুই অতিষ্ঠ। কিন্তু প্রথম দিকে ঠিক ছিল সব, ঠিক আছে, দাদার কোলে আছে, ওদের কিন্তু আস্তে আস্তে নাই, আমার কোলে থাকতে হবে, একটা ছবি ওই রকমই তুলতে হবে। এরপরে দেখ আমার কোলে থাকতে হবে, তোর আর ভালো লাগছে না, বুঝতে পেরেছিস? এটা দেখ, দেখ এদিকে কেঁদে হয়ে গেছে। ও বুঝতে পারছে কিন্তু যে এবার শেষ, আর হবে না। এদের তিনজনকে দেখ, এরা তিনজন কিন্তু মানে बाहर में जाए रो रो के फोटो अच्छा आना चाहिए। इन्हीं हमारे दिखते ना, কিন্তু তাকে আছে দাদা এখান থেকে হাত কিন্তু এমন দিল, চিৎকারটা শুনে আরে কি অবস্থা। তুই বাকি ছিলি, তুই হ্যাঁ করে এমন একটা দিতি। ওলে বাবা লে, মুখ থেকে মন বড়। কার সাথে কথা বলছিলি কে জানে? ভূতের সাথে না, কেউ কারোর সাথে কথা তো বলেছিলি একটা। মনে নেই আমার। দুটো দাঁত নিচে দুটো দাঁত, তাও এটা ঘুমোচ্ছিস না রাত্রির বেলায়, কারোর সাথে তো কথা বলেছিস। দেখ বাবা ফ্ল্যাশ অন করে ছবি তুলেছে এটা। ওলে বাবা বলে দেখবে, এখানে দেখো, এখানে ছবি দেখবে, এখানে এই দেখো মুখে তার হাসি নাই, দেখেছো? হাসতে বলছি হাসছে না কেন জানি না, ওই দিন হাসছিলই না, কি কারণ? ম্যাক্সিমাম টাইম এমনই থাকতো ছবি তোলার সময়, এখন স্টিল এরকমই থাকে, তুলতে চায় না ছবি, যখন ছবি আমার ভালো লাগে না। ওই দেখো মুখটা দেখো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিও কতটুকু লম্বা হয়েছে সেটা আমি বলতে পারছি না, তবে ভিডিওটা মজাদার হয়েছে এটা আমি বলতে পারি। তো এরকম মজার ভিডিও দেখতে হলে তোমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, জ্ঞানও একটা টার্গেট রেখেছে। জ্ঞান কত টার্গেট রেখেছিস একটু বল? 100টা লাইক। 100টা লাইক, ঠিক আছে। ও বলছে 100টা লাইক করতে, যদি 100টা লাইক আসে তাহলে এর আরো পার্ট আসবে, এটার সিরিজ নাকি হবে। তো তোমরা যাই ভাবো ভাই, আমাদের 100টা লাইক চাই। তোরা যে যা বলিস ভাই, আমাদের 100টা লাইক চাই চাই, ঠিক আছে। তো অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাবে ভিডিওর মধ্যে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বন্ধ কর।